আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আচ্ছা, শিফট ওয়ানের হচ্ছে প্রশ্ন সলভটা হচ্ছে আমরা দেখব। যার যার সমস্যা আছে তারা একটু ভাইয়াকে নক করতে পারো। সব ঠিক আছে কিনা একটু শোনা যেত। আচ্ছা আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে বলবান? ফার্স্ট শিফটে যারা ছিল। আচ্ছা, একটা একটা করে শেষ করি, ঠিক আছে? আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা যদি দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা রসায়নটা যদি দেখি। আচ্ছা আচ্ছা, নিচের কোনটা লুইস অ্যাসিড নয়? ঠিক আছে, যারা যারা আনসার করছে তারা একটা অ্যান্সার করতে পারো এর সাথে। লুইস অ্যাসিড নয় কোনটা বলছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমত কথা, লুইস অ্যাসিডের শর্ত ছিল তিনটা, ঠিক আছে? প্রথমত কথা, এখান থেকে আমরা যদি বলি অ্যান্সার বলি, সেটা হচ্ছে ক নাম্বার, কারণ এটা হচ্ছে লুইস ক্ষার। এটা কি লুইস ক্ষার? যারা ইলেকট্রন কি করে, দান করতে পারে, ইলেকট্রন যারা দান করতে পারে তাদেরকে আমরা লুইস কি বলি, ক্ষার বলি। এটা কিভাবে দান করতে পারে? এই যে নাইট্রোজেন একজন মুক্তজোড় আছে, মুক্তজোড়ের ইলেকট্রন সে দান করতে পারে, যেহেতু সে ইলেকট্রন দান করতে পারে তার জন্য সে হচ্ছে ক্ষার। তার মানে ডেফিনেটলি সে হচ্ছে লুইস অ্যাসিড না। বাকিগুলোর ক্ষেত্রে লুইস অ্যাসিডের শর্ত অর্থে এই যে এই দুইটা হচ্ছে প্রশম লুইস অ্যাসিড। এই দুইটা কি প্রশম লুইস অ্যাসিড? কোনগুলো? যারা অষ্টক সংকোচন থাকে, কি থাকে? অষ্টক সংকোচন। তাহলে এর মধ্যে অষ্টক সংকোচন ছিল, এটা হয়নি। আর এটাও হচ্ছে কি লুইস অ্যাসিড। এটাকে আমরা জানি বোরিক অ্যাসিড বলা হয়, যেটা আই ওয়াশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বুঝতে পারছি? কই ইউজ করা হয়? আই ওয়াশের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে আনসার কোনটা হবে? অ্যামোনিয়াটা। আচ্ছা, sp3d সংকরিত যৌগ নিচের কোনটা? ঠিক আছে, এটা ভাইয়া একটা ট্রিক শিখাইছিল, তোমরা যারা জানো কিনা, যে হাইব্রিডাইজেশন সমান সমান হচ্ছে সূত্রের হাফ কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা। সালফার কত নাম্বার? 16 নাম্বার। 16 মানে হচ্ছে 6, ঠিক আছে? প্লাস আছে কয়টা? 4টা, ঠিক আছে? 4টা, তার মানে কত? 5, 10, 10 ভাগ করলে কত হয়? 5। 5 ভ্যালি কি হয় সেটা? sp3। এই যে একটা আর তিনটা, 4টা, আরেকটা হচ্ছে ডি, sp3d। বুঝছে কিনা? তাহলে 5 হইলে কি হয়? sp3d। তাহলে তুমি সবগুলাই দেখো 5 হবে। এটা কেন্দ্রীয় পরমাণু গ্রুপ সংখ্যা হচ্ছে কত? 15। 15 মানে 5। একযোজী আছে কয়টা? 5টা, ঠিক আছে? তাহলে 10, 10টা ভাগ করলে 5 হয়, 5 হইলেই sp3d। সেম ক্লোরিন কত নাম্বার? 17 নাম্বার। 17 মানে 7, প্লাস একযোজী আছে কয়টা? 3টা। 7 3 কত হয়েছে? 10। 10 মানে কত? 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5। 5 মানে sp3d। তার মানে আনসার কি হবে? সবগুলা। আনসার কি? সবগুলো হবে। বুঝছি কিনা? আনসার হবে কি? সবগুলো। ওকে, তারপর নিচের না 28 নাম্বারটা। ওকে, নিচের কোন যৌগটা সম্ভব নয়? কোন যৌগটা সম্ভব নয়? আমরা জানি NCl3 হইলেও NCl5 হয় না, NCl3 হয়, কিন্তু দিছে কি 5, NCl5 হয় না। তাহলে আনসার কি হবে বলো তো? আনসার হচ্ছে কি গ। তার 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলার ঘনমাত্রা কত হয়? 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলার ঘনমাত্রা কত হবে? আচ্ছা ওকে, আমরা সূত্র কি জানি? মোলার ঘনমাত্রা, ঘনমাত্রা সমান সমান পার্সেন্ট ইনটু হচ্ছে কত? 10। তাহলে 10 ইনটু হচ্ছে কত? পার্সেন্ট। পার্সেন্ট কত দেয়া আছে? 5। নিচে আণবিক ভর কত? 40, ঠিক আছে? তাহলে 50 ভাগ হচ্ছে কত? 40। 40 একবার তো যাই, আর হচ্ছে কত? কত হবে বলো তো? 5 দ্বারা 4 করলে 1.25। 1 পয়েন্ট কত হবে? 25 হবে। তাহলে আনসার কত? 1.25। তারপর একটা আসো 30 নাম্বার। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন 7 গ্রাম নাইট্রোজেন, এখানে আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? ঠিক আছে, চাইছে আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে পিভি সমান সমান এন আর টি, তাই তো? দুইটা জিনিস দেওয়া আছে, একটা টি এর ভ্যালু দেওয়া আর একটা এন এর ভ্যালু দেওয়া। জাস্ট বসায় দাও এন এর মান, ডাব্লিউ ভাগ হচ্ছে এম। ডাব্লিউ এর মান দেওয়া আছে কত? 7। তাহলে এন, এন কে নাইট্রোজেন, নাইট্রোজেন কত হচ্ছে? 28 হচ্ছে, ইন্টু ইন্টু হচ্ছে আর টো আর টি, টি এর মান বসাইতে পারি 7। 7 মানে কত? 27 মানে কত? 300। 27 মানে কত? 300। তাহলে 7 দ্বারা 28, 28 হয়, 24 লিখছি, 28 কত? 4 7 28। তাহলে 1 ভাগ হচ্ছে 4, ঠিক আছে? আর তো আরই 300 রে যদি 4 দ্বারা তুমি কাটো, 300 রে তুমি কি দ্বারা কাটবা? 4 দ্বারা কাটো, তাহলে কত হয়? তাহলে বুঝাই যাচ্ছে কত হবে? 75।
ঠিক না? 75 হয়, 75 আর কত হবে? 75 আর। তাহলে পিবি সমান সমান হচ্ছে কি 75 আর। তাহলে কি হবে? খ হবে। কি হবে? খ হবে। পিবি সমান সমান 75। বুঝতে পারছি না? 4 দ্বারা কি করছি? 300 রে কাটছি। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার এটুকু? ক্লিয়ার কিনা? আচ্ছা, ওকে। এরপর আসো 31টা নাম্বারটা। বিক্রিয়ার সাম্যের উপর কোনটির প্রভাব নেই? সাম্যের উপর কোনটির প্রভাব নেই? আচ্ছা, সাম্য অবস্থার উপর, সাম্য মানে সাম্য অবস্থার উপর। বাচ্চা কাচ্চা কি লাগাইছো? চাপ, ঘনমাত্রা, তাপমাত্রা, প্রভাবক। আমরা জানি প্রভাবক কি করতে পারে না, সাম্য অবস্থার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে আনসার কি হবে? খ হবে। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ইলেকট্রন শক্তি প্রথম কক্ষপথের শক্তির কত গুণ হয়? ঠিক আছে? কি দেখাইছো ফলাফল? এটা খুবই সহজ একটা জিনিস। আমরা জানি সূত্রটা হচ্ছে কি ই এন সমান সমান হচ্ছে তাহলে ই ওয়ান ভাগ হচ্ছে কি এন স্কোয়ার। ঠিক আছে? এন স্কোয়ার। আচ্ছা, তাহলে বুঝাই যাচ্ছে, বলছে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি প্রথম কক্ষপথের কত গুণ। ঠিক আছে? তাহলে কত গুণ গুণ হবে? তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি প্রথম কক্ষপথের কত? তাহলে এটা যদি আমরা 3 ধরি, এন মানে হচ্ছে 3, তাহলে 1 তো আছে, এন স্কোয়ারের ভ্যালু কত হবে? তাহলে ই ওয়ান এন স্কোয়ারের ভ্যালু দিয়ে আছে কত? তৃতীয় কক্ষপথ। তাহলে 3 এর স্কোয়ার কত হবে? 9, তাই তো? কত হবে? 9। আচ্ছা, ওকে। তাহলে কত? 1 ভাগ হচ্ছে কি 9 হবে। 1 ভাগ হচ্ছে কত হবে? 9 হবে। আনসার কি? গ। আনসার কি হবে? গ হবে। বুঝছি? ক্লিয়ার এটা? ওকে, এরপরেরটা সম আয়তনের 0.1 এম কি আছে? সোডিয়াম ইথানয়েড, আর 0.00 এম ইথানোয়িক অ্যাসিডের মিশ্রণে পিএইচ কত? যেখানে পিকে এর ভ্যালুটা দেয়া আছে। আমরা জানি কিনা যে পিএইচ সমান সমান পিকে এ প্লাস লগ, উপরে হচ্ছে লবণ, নিচে হচ্ছে অ্যাসিড। নিচে কি অ্যাসিড। তাহলে এদের ঘনমাত্রা আর কি? এদের ঘনমাত্রা, দুইটা ঘনমাত্রা দেওয়া আছে, এই একটা ঘনমাত্রা, এই যে একটা ঘনমাত্রা। তাহলে উপরে হচ্ছে লবণেরটা বসে, আর যেহেতু এটার ভ্যালু দেওয়া আছে কত? 4.76 প্লাস, আমরা যদি বসাই তাহলে কত? একটা উপরে হচ্ছে 0.1, নিচে হচ্ছে 0.01। বুঝছি কিনা? তাহলে তুমি যদি এটা ভাগ করো তাহলে কি হবে? ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একদম সিম্পল ভাবে চিন্তা করি, এটা মানে কি? 0.1 মানে কি? 0.1 মানে হচ্ছে আচ্ছা, 0.1 মানে কি? আমরা 0.1 কে লিখতে পারি না যে 1 ইন্টু 10 ইনভার্স 1, আর 0.02 কে আমরা লিখতে পারি কি? 01 কে আমরা লিখতে পারি কি? 1 ইন্টু 10 ইনভার্স হচ্ছে কত? 2। ঠিক আছে? আচ্ছা, এটা উপরে উঠলে তাহলে কি হয়ে যাবে? আমরা যদি উপরে তুলে দিই তাহলে কি হবে? 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 2। তাহলে একটা একটা কাটা। বুঝছি কিনা? একটা একটা কাটা। তাহলে থাকতেছে কি? 10 এর পাওয়ার 1, 1 মানে কত? 10। 1 মানে কি যা আছে তাই। তাহলে আমি এটুকু বুঝাইতে যাচ্ছি, এখানে লগ 10 থাকে। কত থাকে? লগ 10। আর লগ 10 এর ভ্যালু কত? 1। লগ 10 এর ভ্যালু কত? 1। 4.76 প্লাস হচ্ছে কত? 1, তার মানে 5.76। 5 পয়েন্ট কত হবে? 76। 5 পয়েন্ট কত হবে? 76 হবে। বুঝছি কিনা? তাহলে আনসার কত হবে বলো? তাহলে আনসার হচ্ছে 5.76। কোনটা দেওয়া আছে? 5.76। এই যে ক নাম্বার 5.76 হবে আনসার। ক্লিয়ার? আচ্ছা, নিচের কোন বিক্রিয়ার অনুপাতের উপর বা কিউসির উপর চাপের প্রভাব নাই? চাপের প্রভাবের শর্ত কি? মোল সংখ্যা সমান হলে চাপের প্রভাব নাই। ঠিক আছে? মোল সংখ্যা সমান হলে চাপের প্রভাব নাই। ঠিক আছে? 2HI। শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাব আছে, তরল কঠিনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই। এখানে তো বোঝা যাচ্ছে না যে তরল না কঠিন। আমরা জানি মূল সংখ্যা সমান হলে, কারণ এখানে আছে 2 মূল, এখানে আছে কয় মূল? 2 মূল। এই যে দেখো বিক্রিয়াটা তুমি যদি খেয়াল করো, যে আমরা কি জানি? ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা কি জানি? কিউসি বা কেসি যাই বলে একই কথা। ঠিক আছে? কেসি, কিউসিটা কখন হয়? কিউসিটা হচ্ছে যে কোনো অবস্থায় হয়, আর কেসিটা সাম্য অবস্থায় হয়। সূত্রটা নিয়ম কি? ভরক্রিয়া সূত্র। উপরে যাবে হচ্ছে উৎপাদ, উপরে যাবে কি? উৎপাদ, নিচে যাবে হচ্ছে কি? বিক্রিয়ক। উপরে যাবে উৎপাদ, নিচে যাবে কি? বিক্রিয়ক। তাহলে বিক্রিয়াটা উল্টা ভাবে দেয়া, তাহলে বিক্রিয়াটা কিভাবে দেয়া? বিক্রিয়া উল্টা ভাবে দেয়া। ঠিক আছে? ধরলাম এইটাই হচ্ছে এখানে ছিল, এইটাই এখানে ছিল। বুঝতে পারছি? তার মানে যদি আমরা এটা একটু ঘুরায় লিখি,
আচ্ছা এই বিক্রিয়াটা এটা না কি তাহলে বিক্রিয়াটা এরকম ভাবে দেওয়া যে 2HI, ঠিক আছে, তাহলে তৈরি করছে হচ্ছে H2 প্লাস হচ্ছে কি I2, ঠিক আছে। তাহলে এই যে উৎপাদ হচ্ছে এটা, উৎপাদ সবসময় উৎপাদের ঘনমাত্রা সবসময় উপরে যায়, ঠিক আছে, H2I2, নিচে কি যাবে বিক্রিয়কের ঘনমাত্রা HI, কিন্তু সব মূল সংখ্যা কত ছিল এই যে 2, 2 কি গেছে উপরে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে যেহেতু মূল সংখ্যা সমান এখানে চাপের প্রভাব নাই, আনসার তাহলে কি হবে গ হবে। আচ্ছা ঠিক আছে এটা। আচ্ছা কাটমার্ক আমি তো আসলে শুধু কেমিস্ট্রি বায়োলজিটা দেখছি, বাকিগুলো দেখি নাই। তো আমার কাছে মনে হয়েছে যে সহজই আছে, এতটা কঠিন না। এখন ম্যাথ ফিজিক্স কেমন হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। ম্যাথ ফিজিক্স কি কঠিন হয়েছে বলবান? অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা নিচের কোনটা শনাক্ত করা যায়? আমরা যদি বলি পার্থক্য করা যায় দুইটা, অ্যালডিহাইড আর কিটোনকে, অ্যালডিহাইড আর কিটোনকে, বাট বিক্রিয়াটা দেয় কিন্তু শুধুমাত্র অ্যালডিহাইড। এটা কিন্তু টলেন বিকারকের কথা বলছে। এটা কি বলে বলো তো? টলেন বিকারক। টলেন বিকারক দ্বারা পার্থক্য করা যায় অ্যালডিহাইড আর কিটোনকে, বাট মেইনলি বিক্রিয়াটা দেয় কে? ঠিক আছে, অ্যালডিহাইড হচ্ছে বিক্রিয়াটা দিয়ে থাকে। ক্লিয়ার এটা? আচ্ছা ওকে। তারপর একটা বলো তো 5 লিটার কোনো গ্যাসের চাপ ও কেলভিন তাপমাত্রা, চাপ আর কেলভিন তাপমাত্রা দুইটাই দ্বিগুণ করছো, তাহলে তার আয়তন কত হবে? তাহলে তার আয়তন কত হবে? দেখো আয়তন দেওয়া, ভি দেওয়া, পি দেওয়া, টি দেওয়া, সবই দেওয়া, সবই কি দেয়। তাহলে এখানে কি হয়েছে, আবার আয়তন চাইছে, বুঝাই যাচ্ছে এটা কি সূত্র বলতো? সমন্বয় সূত্র। তাহলে P1 V1 ভাগ হচ্ছে কি T1 সমান সমান হচ্ছে কি P2 V2 ভাগ হচ্ছে কত T2। চাইছে তোমার কাছে আয়তন, আমরা V2টা বের করতে পারি। যেহেতু কোনোটার ভ্যালু এই পাশে কারোরই দেয়া নাই, শুধুমাত্র আয়তনের ভ্যালুটা ছাড়া, তাহলে বাকি সবগুলাকে তাহলে P1 সমান সমান ধরে নিচ্ছি, জাস্ট P ধরতে পারো, T1 সমান সমান তুমি T ধরতে পারো, বুঝতে পারছি? P2 সমান সমান P, T2 সমান সমান হচ্ছে কি, আমি বুঝতে পারছি কিনা, বুঝাইতে পারছি কিনা? বলছে দ্বিগুণ হবে, তাহলে P2 সমান সমান কি হবে? P2 সমান সমান হচ্ছে 2P, আর হচ্ছে T2 সমান সমান হচ্ছে কি 2P। জাস্ট এখন ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে P1 এর ভ্যালু হচ্ছে P, এটা হচ্ছে কত 5, নিচে T1 এর ভ্যালু হচ্ছে T সমান সমান হচ্ছে P1 হচ্ছে 2P, V2 তো আমরা বেরি করব, নিচেরটা হচ্ছে 2 হচ্ছে T। এই পাশে P, P কাটা T, T কাটা 2, 2 কাটা, তাহলে V2 সমান সমান 5, যা আছে তাই, কারণ আয়তনের কোনো চেঞ্জ হবে না। তাহলে কত হবে 5 লিটার, কত হবে 5 লিটার। ক্লিয়ার এটুকু? 37 নাম্বারটা, নিচের কোন যৌগগুলোর মধ্যে কোনটিতে সর্বোচ্চ সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিদ্যমান? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে হচ্ছে মুক্ত জোড়। কি জোড়? মুক্ত জোড়ের ইলেকট্রন কোনটাতে বিদ্যমান থাকে? মুক্ত জোড়ের ইলেকট্রন কোনটাতে বিদ্যমান থাকে? তো এটার সিস্টেম হচ্ছে, ভাইয়া একটা ট্রিক শেখাই দেখ, সেটা হচ্ছে যে যত নাম্বার গ্রুপের মৌল তার মধ্যে মুক্ত জোড় ততগুলো আছে, সেটা পরমাণু থাকলে। আচ্ছা ওইটা যদি না পড়ি আমরা, মুক্ত জোড় বের করে আরেকটা ট্রিক আছে, হ্যাঁ, মুক্ত জোড়া সমান সমান কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা। সালফার 16 নাম্বার গ্রুপ, 16 মানে 6 এর A, তাহলে কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা যা আছে মাইনাস এক যুতির সংখ্যা কয়টা আছে? 4টা, তাহলে 4, তাহলে সমান সমান কয়টা হবে? 2টা, ঠিক আছে, মানে 2টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন, মুক্ত জোড়া ইলেকট্রন, তাহলে সমান সমান কত? এক জোড়া মুক্ত জোড়। কয় জোড়া? এক জোড়া, বুঝছি কিনা? এক জোড়া মুক্ত জোড়। তাহলে সেম ভাবে এটা পারবা কিনা? অক্সিজেনে কত? 6, 6 মাইনাস কত দিবা তুমি? 2, মানে কয় জোড়া বলো? আছে 4টা ইলেকট্রন, 4 মানে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা 5, আছে কয়টা? 3টা, বাদ দাও, কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকবে? 2টা, 2 জোড়া, মানে 2টা ইলেকট্রন, বাট কয় জোড়া? এক জোড়া। জেরন কত বলো তো? 18 নাম্বার গ্রুপের মূল, 18 মানে কত? 8, 8 মাইনাস কত? 2 আছে 2, তাহলে সমান সমান 6, 6 মানে কত? 3 জোড়া মুক্ত জোড়, বুঝছি কিনা? কয় জোড়া? 3 জোড়া। ক্লিয়ার এটা? ট্রিক কি? কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা মাইনাস এক জোড়ি পরমাণুর সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা মাইনাস এক জোড়ি পরমাণুর সংখ্যা, তাহলে সবচেয়ে বেশি কি আছে? জ্যানন F2 তে, সবচেয়ে বেশি কি আছে? জ্যানন F2 তে, তাহলে সবচেয়ে বেশি আছে জ্যানন F2 তে। ক্লিয়ার এটা? আচ্ছা যৌগের ইউপিক নাম কোনটা? যৌগের ইউপিক নাম কোনটা? ঠিক আছে। আচ্ছা এখানে কি আছে? CH3, CH3, এইখানে আছে হচ্ছে বিউটাইল মূলক, ঠিক আছে, তারপরে 2টা মিথাইল মূলক, একটা বিউটাইল মূলক। এটার নামকরণ বেনজিনের ক্ষেত্রে এগুলোর নামকরণের সিস্টেম হচ্ছে, ঠিক আছে, নাম বর্ণমালা অনুসারে বা হচ্ছে কি অ্যালফাবেটিক অর্ডার অনুসারে। তুমি এটা বিউটাইল মূলক, তাহলে বিউটাইল তুমি লিখছো বি দ্বারা, মিথাইল মূলক লিখছো তুমি এম দ্বারা, কোনটা আগে আসতেছে? ডেফিনেটলি বি আগে আসতেছে, বুঝছি কিনা? বি আগে আসতেছে না? তাহলে বি আগে, তাহলে বিউটাইল মূলক এটাই তোমার হচ্ছে আগে হবে, তাহলে এটাকে তুমি 1 ধরলা, 1 2 3, এটা 3, এটা হচ্ছে কি তাহলে 4, বুঝছি কিনা? 3 4, তাই কিনা? আচ্ছা ওকে, তাহলে আগে কোনটা হবে উচ্চারণ? এইটা, তাহলে 1 বিউটাইল কই আছে? এই যে 1 বিউটাইল, 3 4
ডাইমিথাইল বেনজিন, 3,4 ডাইমিথাইল কে বেনজিন। বুঝছি কিনা বলবান? বুঝছি? আচ্ছা ওকে। তারপরটা, যদি কোনো জৈব যৌগে দুইটা সদৃশ অপ্রতিসম কার্বন থাকে তবে ওই যৌগের সম্ভাব্য আলোক সক্রিয় সমান কতটা? সম্ভাব্য আলোক সক্রিয় সমান কতটা? ঠিক আছে। আচ্ছা এইটা নিয়ে অনেকে আমরা ভুল করি যে দুইটা সদৃশ থাকলে মনে হয় সবসময় 3 আনসার হয়। ব্যাপারটা 3 না, বলছে আলোক সক্রিয় সমানুর সংখ্যা কয়টা। সূত্রটা হচ্ছে 2 এর পাওয়ার n-1। বুঝছো? তাহলে n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা, n হচ্ছে কি কাইরাল কার্বন সংখ্যা। তাহলে 2 এর পাওয়ার n, 2 মাইনাস হচ্ছে 1 সমান সমান 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2। ঠিক আছে। কিন্তু আমরা নরমালি করি কি যে দুইটা সদৃশ থাকলে 3টা হয়, আর দুইটা অসদৃশ হইলে তখন 4টা হয়। বুঝছি? তাহলে আসলে কিন্তু ব্যাপারটা এমন না, সক্রিয় কথা উল্লেখ থাকলে তখন কিন্তু 2টা। ঠিক আছে। আর যদি বলতো মেসো কয়টা, মেসো তখন কিন্তু আবার আলাদা হইতো। ঠিক আছে। বা মেসো হয় একটা, তাহলে টোটাল হয় 3টা, তাহলে আনসার কি হবে? 2টা। আনসার কি হবে এটা? 2টা। হ্যাঁ জলদি, বাকি সবগুলোর ক্ষেত্রেই দেখো যে এই যে এটার ক্ষেত্রে এটা আসলে কি যে CH3CO, এই হাতে এই যে হাইড্রোজেন আছে, বুঝতে পারছি, অ্যালডিহাইড এটা দেয়, এই হাতে কি আছে হাইড্রোজেন আছে, এটাও দেয়, সব দেয়, কিন্তু এটা দেয় না কেন? এই যে ক্লোরিন দিছে। তাহলে আবার এইটুকু মাস তো থাকতেই হবে, যে কোনো পাশে মিথাইল কার্বন নির্মূলক থাকতেই হবে, সাথে অবশ্যই হয় হাইড্রোজেন থাকবে, তার অ্যালডিহাইড গুলো হলে তখন হাইড্রোজেন থাকবে, আর অ্যালডিহাইড না হলে তখন আর মূলক থাকবে। ঠিক আছে। তার এইটুকু ফিক্স, তার মানে আনসার কি হবে? 100 গ্রাম চুনা পাথরকে তাপে সম্পূর্ণ বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যায়? খুবই সিম্পল একটা কোশ্চেন দিছে। ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট, একটু খেয়াল করো, তুমি কি করবা? তাপ দিবা, তাপ দিলে কি পাইছো? ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি সমতল করলে এটা ঠিক আছে। এখন এটার তাহলে কয় মোল? এটা 1 মোল, এটাও কত? 1 মোল। ঠিক আছে। তাহলে এটাও কত? সব 1 মোল, তাই তো? এখানে দেওয়া আছে এটা 100 গ্রাম। আমরা এটার আণবিক ভর কত জানি? m সমান সমান কত? 100। ঠিক আছে। তাহলে 100 গ্রাম মানে কি? 100 গ্রামই। তাহলে এটা 100 গ্রাম থেকে, এটার 1 মোল থেকে যদি এর 1 মোল পাওয়া যায়, এটার 100 গ্রাম থেকে কত মোল পাওয়া যাবে? এটার আণবিক ভরের সমান। এটা আণবিক ভর কত? 56। কারণ ক্যালসিয়াম হচ্ছে কত? 40 প্লাস হচ্ছে কত? অক্সিজেন 16। ঠিক আছে। কত হয়? 56। তাহলে কত? 100 গ্রাম থেকে কত? 56ই পাবা, চোখ বন্ধ করে। তাহলে আনসার কি? 1 মোল। 1 মোলের যে ব্যাপারটা এটা এখানে আসছে। ঠিক আছে। আচ্ছা তারপর একটা ক্ষেত্রে আসো, 50 ml পানির নমুনা বিশ্লেষণ করে 5 মিলিগ্রাম আয়রন পাওয়া গেল। তাহলে ppm এককে এর ঘনমাত্রা কত? ppm এককের ঘনমাত্রা কত? তাহলে কি দেওয়া আছে? ml আয়তন দেওয়া আছে, আর হচ্ছে ভর দেওয়া আছে। ppm এর সূত্র কি পড়াইছিলাম? ppm সমান সমান কি w ভাগ হচ্ছে কি v, w ভাগ হচ্ছে v ইনটু 10 টু দি পাওয়ার কত? 6। এটা হচ্ছে সূত্র। w এর ভ্যালু দেওয়া আছে কত? 5 মিলিগ্রাম দেওয়া, 5 কি দিয়ে? মিলিগ্রাম। কিন্তু শর্ত ছিল এটা গ্রামে বসবে, এটা ml, মানে একই এককে বসতে হয়, একই এককে বসতে হয়। এই যে এই টপিক থেকে বারবার কোশ্চেন, শিফট 2 তেও কোশ্চেন আসছে। হ্যাঁ শিফট 2 এর কোশ্চেন আছে, শিফট 2 এর কোশ্চেনটা বলে দেই। আসছে এরকম যে 20 মিলিগ্রাম ক্যালসিয়াম ট্যাবলেট। ঠিক আছে। টোটাল ট্যাবলেট ক্যালসিয়ামের ভর, এটা টোটাল ট্যাবলেটের মান হচ্ছে কত? 4 মনে হয় 4 গ্রাম। ঠিক আছে। টোটাল ট্যাবলেট আছে 4 গ্রাম। তাহলে এটার সিস্টেম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেম সূত্র একই। ঠিক আছে। সূত্র একই কিন্তু একই একই, এটা মিলিগ্রামে নিছ, এটার গ্রাম, তাহলে হবে না, দুইটাই মিলিগ্রামে নাও বা দুইটাই গ্রামে নাও। যেমন এটাকে তুমি গ্রামে নিছ, এটাকে তুমি ml নিছ। কেন? 1 কেজি, দেখো খেয়াল করো, 1 কেজি। ঠিক আছে। যেই কথা 1 লিটার একই কথা, এরকম 1 গ্রাম যেই কথা 1 ml একই কথা, এর জন্য গ্রাম এখানে ml হবে। বুঝতে পারছি? তাহলে এখানে মিলিগ্রাম দেওয়া আছে, তার মানে ঠিক নাই। তাহলে আমি লিখতে পারি 5 ইন্টু মিলিগ্রাম থেকে কত যাবে? গ্রামে। ছোট থেকে বড় থেকে লেখা দ্বারা গুণ হবে, ইনভার্স হবে আর কি, ভাগ হবে। 10 টু দি পাওয়ার 6 তো এখানে ছিলই, আর নিচে গিয়েছে আয়তন, আয়তন কত? 50 ml। বুঝছি কিনা? 6টার থেকে 3টা কাটলে কত থাকে? 3টাই, তাই না? 3টা। আর এই 50 দিয়ে একটা কাটলে কয়টা থাকে? আচ্ছা তাহলে 5 ইন্টু হচ্ছে কত? 10 টু দি পাওয়ার, আবার 6টা থেকে একটা কাটছো, এখানে হচ্ছে 5টা, 3টা বাদ দিচ্ছে, তাহলে হচ্ছে 2টা। 2টা মানে হচ্ছে কত? বুঝছি কিনা? 2টা হয়েছে, তাই না? আচ্ছা তাহলে নিচে কত ছিল? আচ্ছা আরো যদি বলি, একটু ভাঙা ভাঙি করি, এটা হচ্ছে 3টা ভাগ হচ্ছে নিচে 5, নিচে 50, এই একটা একটা এখানে কাটা, 2 থাকলো 5 5 কাটা, তার মানে কত? 100। কত হবে? 100 আনসার। এই যে ঘ, আনসার কত? ঘ। আচ্ছা লেমন জুসের নমুনায় OH আয়নের ঘনমাত্রা
4 ইন্টু 10 ইনভার্স 12 মিটার হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? তো এটার সূত্র কি? সিম্পল একটা সূত্র, আমরা জানি কি H প্লাস এর ঘনমাত্রা ইন্টু হচ্ছে OH মাইনাস এর ঘনমাত্রা, ঠিক আছে, সমান সমান হচ্ছে কত? 10 ইনভার্স 14, বুঝছি কিনা? তাহলে তুমি এটাকে বের করবা, এটা গুণ আছে ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাই তো? H প্লাস এর ঘনমাত্রা, তাহলে এটা ভাগ যদি ডিরেক্ট করে দেই, এটার ভ্যালু OH এর ভ্যালু দেওয়া আছে কত? 4.10 ইনভার্স হচ্ছে 12, ঠিক আছে, 10 ইনভার্স 12। এই 12 উপরে গেলে উপরে কত থাকতেছে দেখো একটু খেয়াল করে আমরা, তাহলে 1/4 ইন্টু এই 12 তো উপরে যাবে, উপরে যা পজিটিভ হয়ে যাবে, তাহলে আমরা কাটতে পারি, তাহলে কত থাকবে? 10 ইনভার্স হচ্ছে কত? 2, 10 ইনভার্স কত? 2। এখন 1 দ্বারা 4 এ ভাগ করলে কত হয়? আমরা জানি 0.25 ইন্টু 10 ইনভার্স হচ্ছে কত? 2, কিন্তু 0.25 দেওয়া ভ্যালু নাই, 2.5 দেওয়া আছে, তাহলে 2.5 যদি আমরা নিই, দশমিক এক গড়ে এই পাশে নিছি, তাহলে কি হবে? 2.5 ইন্টু 10 ইনভার্স কত হবে? দশমিক এক গড় এই পাশে নিয়ে আসছি, তাহলে ইনভার্স আর একটা বাড়বে, বাড়লে মানে কত? 3 হবে। তাহলে আনসার কোনটা? 2.5 ইন্টু 10 ইনভার্স 3, গ। আনসার কি হবে? গ হবে। নিচের কোনটা তীব্রতম এসিড? ঠিক আছে, আমরা জানি জারণ মান যার বেশি, এটারও 7, এটারও 7, ঠিক আছে, এটা তো এমনি +6, এটা এমনি এবার এটা তো +5, তাহলে বুঝাই যাচ্ছে এই দুইটার মধ্যে আনসার হবে, তাই তো? কিন্তু সিস্টেম কি? আমরা জানি আকার যার ছোট সে বেশি তীব্র হয়ে থাকে, বা যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে তীব্র হয়ে থাকে, তাহলে আনসার কি? আমরা জানি পারক্লোরিক অ্যাসিড যেটা সেটা, ঠিক আছে। আচ্ছা, কক্ষ তাপমাত্রায় এই সব শিফটে এখান থেকে কোশ্চেন আসতেছে, সো এই শিফটের এই কোশ্চেনটা কিন্তু দেখে যাও। আচ্ছা, আমরা জানি জিঙ্ক আর আয়রনের ভিতরে জিঙ্ক পর্যায় সামনে উপরের দিকে থাকে, মানে সক্রিয়তা সিরিজে উপরে থাকে, আমরা জানি যেটা উপরে থাকে সেটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, যেটা উপরে থাকে সেটা কি হিসেবে কাজ করে? অ্যানোড হিসেবে কাজ করে। তাহলে বোঝাই যাচ্ছে জিঙ্ক হচ্ছে কি? অ্যানোড। জিঙ্ক হচ্ছে কি? অ্যানোড। তাহলে জিঙ্ক অ্যানোড, অ্যানোডে সবসময় জারণ ঘটে, অ্যানোডে সবসময় কি ঘটে? জারণ ঘটে। তাহলে অ্যানোডে এটা কি মান দেওয়া? বিজারণের মান দেওয়া, উল্টা দেওয়া, তাহলে এই মানটা কি হবে? পজিটিভ হবে। তাহলে তুমি লিখতে পারো এটা 0.76 প্লাস বা মাইনাস, যাই হোক, এটা কি দেওয়া আছে? হ্যাঁ, এটার ভ্যালু ঠিকই আছে, বিজারণ মানে কি? 2+ থেকে গ্রহণ করে Fe হয়, তার মানে এটা যা আছে তাই, তাহলে মাইনাস কত হবে? 0.44, ঠিক আছে, এটাকে বাদ দাও, বাদ দিলে কত থাকে? 32, কিসের 32? প্লাসের 32.32, তাহলে কি হবে? প্লাসের 32, আনসার হচ্ছে কি? ক। বুঝতে পারছি? আবার তড়িৎ রাসায়নিক সারিতে, ঠিক আছে, বা ধাতুর সক্রিয়তা সিরিজ জিঙ্ক উপরে থাকে, আয়রন হচ্ছে নিচে থাকে, যেহেতু জিঙ্ক উপরে থাকে, যেহেতু উপরের দিকে থাকে, তার মানে তার জারণ ঘটবে, জারণে সবসময় ইলেকট্রন গ্রহণ হয়, জারণে সবসময় কি? ইলেকট্রন ত্যাগ হয়, তার এটা তো গ্রহণ করছে, দুইটা গ্রহণ করে জিঙ্ক, তার মানে ভুল থাকলেই তখন কি হবে? এটা মাইনাস থেকে প্লাস হয়ে গেছে, আর এটা ঠিকই আছে, এর জন্য জাস্ট এটা। কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষণ? কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষণ? সবাই জানি HF একটা দুর্বল বা মৃদু তড়িৎ বিশ্লেষণ হয়ে থাকে, বা সকল জৈব অ্যাসিড গুলা দুর্বল বা মৃদু তড়িৎ বিশ্লেষণ হয়ে থাকে, ঠিক আছে। ফসফরিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষণ হয়ে থাকে, সো এগুলো আমরা দেখালাম। কি বললাম? H2PO4, H2CO3, ঠিক আছে, সকল জৈব অ্যাসিড CH3COOH, তাহলে এটার আশেপাশে যা আছে এগুলো একটু দেখে যাবে। জৈব কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করার জন্য কোন পদ্ধতিটা ব্যবহার করা যেতে পারে? ঠিক আছে, কোন পদ্ধতিটা ব্যবহার করা যেতে পারে? আমরা নর্মালি 3টা করতে পারি, ঠিক আছে। একটা হক্স, আমি সবসময় রাখতাম হক্স। হক্স মানে কি? হাইড্রোজেন সংযোজন, তারপর কি ওজোন সংযোজন, আর X দ্বারা হ্যালোজেন সংযোজন। তাহলে H2 সংযোজন করা যেতে পারে, O3 সংযোজন করা যেতে পারে, X2 সংযোজন করা যেতে পারে। তাহলে এখন কোনটা আছে? ওজোনালাইসিস। কি হবে? ওজোনালাইসিস। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে গ্রিগনাট বিকারক, কার্বন ডাইঅক্সাইড আর গ্রিগনাট বিকারকের বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা আমি বহুত পড়াইছি। এখন মাঝখানে কি উৎপন্ন হবে? মাঝখানে কি উৎপন্ন হয়? দেখো, মাঝখানে মধ্যবর্তী একটা যৌগ তৈরি হয়, এটা কি? মধ্যবর্তী যৌগ, মধ্যবর্তী যৌগ। এই মধ্যবর্তী যৌগতে সবসময় কি থাকে? এই যে MgX যে যৌগটা আছে, এই যে এটা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি এই যে কি আছে? এই কার্বন ডাইঅক্সাইড COO। আচ্ছা, আরো যদি সুন্দরভাবে একটু দেখাই এটা কিভাবে হয়, বিক্রিয়াটা যদি আমরা কইরা দেখাই, এই যে CH3, ঠিক আছে, CH3, বা আরো স্পেসিফিক ভাবে বললে এই যে কার্বনটা আছে না, এটাই তো তোমার মেইন কার্বন। এই কার্বনের কয়টা হাত? 4টা হাত। কয়টা হাত? 4টা হাত, বুঝছি? আচ্ছা, ওকে, তাহলে 4টা হাতে কি কি বসবে সেটা নিয়ে হচ্ছে মুখ্য। এক হাতে আর মূলকটা বসছে, এই যে CH3 মূলক, ক্লিয়ার? CH3 মূলক। আচ্ছা, ওকে, এক হাতে O বসছে, ওকে ফাইন, ও বসছে। আচ্ছা, আরেক হাতে কি বসবে? এই O এর সাথে Mg, এই যে এখানে যেটা আছে Mgx বসবে, Mg কি x বসবে, ঠিক আছে, Mgx বসছে। আর এই যে এখানের যে বাকি যে 2 হাত আছে, এই 2 হাত আমরা একত্রিত চিন্তা করতে পারি, এই যে আরেকটাও বসছে, তাহলে কি দাঁড়াইলো? CH3COO Mgx,
ঠিক আছে, Mg(x) বসছে, বা মধ্যবর্তী যৌগ যেটা আছে এটা বুঝবেন। ক্লিয়ার? আচ্ছা, পরেরটার ক্ষেত্রে আসো। MnO4 মাইনাস প্লাস H প্লাস কতগুলো ইলেকট্রন আদান প্রদান করবে Mn2 প্লাস যদি হয়? ঠিক আছে, আমরা জানি অম্লীয় মাধ্যমে ম্যাঙ্গানিজ হচ্ছে 5টা ইলেকট্রন দেয়। কি মাধ্যম? কয়টা? 5টা ইলেকট্রন দান করে। আর যদি ক্ষারীয় মাধ্যমে হয়, এই শিফট 2 তে ক্ষারীয় মাধ্যম আসছে কিন্তু, তাহলে 3টা হয়। দেখো একই জায়গা থেকে কোশ্চেন হচ্ছে মোটামুটি, ঠিক আছে, অনেক কোশ্চেন কমন টপিক কমন পড়বে। তাহলে এখানে কয়টা হবে? 3টা। যদি ক্ষার হয় তাহলে হচ্ছে কয়টা? 3টা। এটা দ্বিতীয় শিফটের কোশ্চেন। আর প্রথম শিফটের কোশ্চেন এটা কি? অম্ল। ঠিক আছে, অম্ল হইলে কয়টা? 5টা। হ্যাঁ, যদি এখানে 2 থাকতো, যদি এখানে 2 থাকতো তাহলে কিন্তু তখন 10টা হইতো। হ্যাঁ, তখন 10টা ইলেকট্রন হইতো। যেহেতু 2 নাই 1, তার মানে কি 5টা হবে। আর H প্লাস মানে কি? অম্লীয় মাধ্যম আমরা চিন্তা করব। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, পরেরটা তাহলে কি আনসার? 5। এক মোলাল দ্রবণে 0.3 মোল দ্রব দ্রবীভূত থাকলে দ্রাবকের পরিমাণ কত? আমরা জানি দ্রাবক মোলাল দ্রবণ মানে 1 মোলাল দ্রবণ মানে হচ্ছে 1000 গ্রাম দ্রাবক। 1000 গ্রাম কি? দ্রাবক। 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, ঠিক আছে, তাকে আমরা মোলালিটি বলি। ঠিক আছে, তাহলে আমরা কি বলি? মোলালিটি বলি। তাহলে এক মোল থাকে কত? 1000 দ্রাবকে। ঠিক আছে, তাহলে 0.3 মোল কততে থাকে? তাহলে 0.3 মোল কততে থাকে? তাহলে 1 মোল আছে হচ্ছে কততে? 1 মোল আছে 1000 গ্রাম দ্রাবকে। 1 মোল, ঠিক আছে, 1 মোলাল আছে আর কি। তাহলে 0.3 মোলাল আছে কত হবে কি? 1000 ইন্টু হচ্ছে 0.3, তাহলে বুঝাই যাচ্ছে হচ্ছে কত হবে? 300। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? 300 গ্রাম। 300 গ্রাম। ঠিক আছে, আচ্ছা ওকে। টেলিভিশনের রিমোট কন্ট্রোল নির্ণয় করার জন্য কোনটা ইউজ করা হয়? আচ্ছা, আমি সেভাবে মনে রাখতাম যে আর দ্বারা হচ্ছে রিমোট কন্ট্রোল, আই দ্বারা কি? আর দ্বারা কি? রিমোট কন্ট্রোল। তাহলে এই IR মানে হচ্ছে ইনফ্রারেড। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? ইনফ্রারেড হবে। বুঝছি কিনা? আচ্ছা ওকে, তারপর আসো ই অংশ। আচ্ছা, আমার এখানে কিছু কোশ্চেন নাই, আমি এটা মুখে মুখে বলে দিবনি। আচ্ছা, প্রোটিন কোথায় তৈরি হয়? ঠিক আছে, আমরা জানি প্রোটিনকে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। প্রোটিন কোথায় তৈরি হয়? রাইবোজোমে মেইনলি হচ্ছে কি? প্রোটিন তৈরি হয়ে থাকে। নিচের কোন কোষে সর্বাধিক সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে? এখন গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমরা জানি তোমার বই অনুসারে, ঠিক আছে, যকৃতে সবচেয়ে বেশি থাকে, যকৃত বা এমিবাতে। ঠিক আছে, এমিবাতে থাকে। ঠিক আছে, এমিবাতে আরো বেশি থাকে, এইভাবে তোমার বইয়ে দেয়া। বাট এখানে কিন্তু তোমার বইয়ের কোশ্চেন আসে নাই। তাহলে নর্মালি সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া যেখানে থাকে কি, যেই জায়গায় তোমার শক্তি সবচেয়ে বেশি লাগে, তোমার শক্তি সবচেয়ে বেশি লাগে কই? মাসেল গুলাতে। ঠিক আছে, এটা এক এক জায়গায় এক এক আনসার দেওয়া। আমার হিসাবে এটা মাংসপেশি হওয়ার কথা। ঠিক আছে, তাহলে কি? মাংসপেশিতেই সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকার কথা, কারণ মাংসপেশিতে শক্তি সবচেয়ে কি লাগে? বেশি লাগে। বুঝতে পারছি? আচ্ছা, হিস্টামিন তৈরি করে কে? এটা আমরা সবাই জানি। হিস্টামিন তৈরি করে কে বলতো? বেসোফিল কি করে? হিস্টামিন তৈরি করে। ক্লিয়ার? আচ্ছা, ঘাসফড়িং এর ট্রাকিয়া কখনো চুপসে যায় না। ঠিক আছে, ট্রাকিয়া কখনো চুপসে যায় না, সবাই এটা আমরা জানি। আনসার কি? টিনিডিয়া। অনেকে ইন্টিমা ভাবে, ইন্টিমা যখন পুরো প্রাচীর হয়ে বলয়ের মতো গঠন করে সেটাকে টিনিডিয়া বলে। আর টিনিডিয়ার কারণে কি হয় না? চুপসে যায় না। ঠিক আছে, টিনিডিয়া অপশন না থাকলে তাহলে আমরা ইন্টিমা দিতে পারতাম। আনসার কি হবে? টিনিডিয়া। ইকুলাই মানুষের অন্ত্রে নিচের কোন ভিটামিন তৈরি করে? ঠিক আছে, এটা একদম স্পেসিফিক ভাবে সুন্দরভাবে ঠিক আছে, B2 লেখা, তোমার আবুল হাসান স্যার বই সুন্দরভাবে লেখা যে B2 বা ফলিক অ্যাসিড। আর ফলিক অ্যাসিড মানে B12 না কিন্তু, ঠিক আছে, ফলিক অ্যাসিড মানে B9। ঠিক আছে, একদম এটা তাহলে আনসার গ। ঠিক আছে, 100% আনসার কি? গ হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। ফ্যাটি অ্যাসিডের বিপাক উদ্ভিদ কোষের কোথায় ঘটে? ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডের বিপাক এখন মেইনলি প্রধানত তোমার বইয়ে আবুল হাসান স্যারের বইয়ে প্রধানত এইভাবে ডিরেক্ট লেখা আছে যে কই ঘটে? গ্লাইওক্সিসোমে ঘটে। বাট লিপিডের বিভাগ বা স্নেহের বিভাগ রাইবোসোমের বইতে থাকে। বাট আনসার আমার হিসাবে গ্লাইওক্সিসোম হওয়া উচিত। ঠিক আছে, কারণ গ্লাইওক্সিসোমের ক্ষেত্রে প্রধানত লেখা আছে। এরিথ্রোসাইট ধ্বংস হয় কোথায়? এটা আমরা সবাই জানি, যকৃৎ এবং কি প্লীহাতে ধ্বংস হয়ে থাকে। পানির ফটোলাইসিসের জন্য প্রয়োজন হয় কোনটা? ম্যাঙ্গানিজ ক্লোরাইড, MnCl2, তাই তো? তাহলে ম্যাঙ্গানিজ, সিএল যেহেতু নাই, আনসার কি হবে? ম্যাঙ্গানিজ। গ্লুকোজের QR, ঠিক আছে, তাহলে রেসপিরেটরি কোশন বলা হয়, বা শ্বসনিক হার যেটাকে আমরা সবসময় 1ই হয়। শ্বসনেরটা 1, সালোক সংশ্লেষণেরটা কি 1। কিভাবে এটা? কার্বন ডাইঅক্সাইড থাকে কয় অণু? 6 অণু কার্বন ডাইঅক্সাইড থাকে। কার্বন ডাইঅক্সাইড যত থাকে অক্সিজেনও কি থাকে? সেম থাকে, যার জন্য কাটাকাটি করলে কত হয়?
1 হয়, তাহলে আনসার কি হবে 1। হাইডার টোটিপোটেন্ট কোষ কোনটা? হাইডার টোটিপোটেন্ট কোষ কোনটা? আমরা সব সময় সবাই জানার কথা, আমাদের ক্লাস যারা করছো তোমার তানভীর ভাই হাজার হাজার বার বলছে যে কি ইন্টারস্টেশিয়াল কোষই হচ্ছে কি টোটিপোটেন্ট কোষ। খনিজ লবণ শোষণের সময় মূল উদ্ভিদের মূল কোন ক্যাটায়ন দ্রুত পদ্ধতিতে শোষণ হয়? আমরা জানি যেটা কি পটাশিয়াম, ঠিক আছে না? পটাশিয়াম যেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে? তাহলে কি আমরা কি জানতাম এটা? পটাশিয়াম, আমি বলতাম পোনা, ঠিক আছে? পোনা বা ছোট ছোট মাছ তারা দ্রুত চলে, পোনা কি চলে? দ্রুত চলে, বা এর চার্জ হচ্ছে 1 চার্জ মানে পাতলা, সে এর জন্য সে দ্রুত চলতে পারে। আমরা অম্ল জাতীয় খাদ্য গ্রহণের করা সত্ত্বেও রক্তের পিএইচ পরিবর্তন হয় না কেন? এটা এমনি সবার পারার কথা। অ্যান্টাসিড তো তোমরা খাই, রক্তের গ্রুপ এন্টিজেন না, বুঝাই যাচ্ছে এটা বাফার রিলেটেড ব্যাপার। গ্লাইকোলাইসিস কোষের কোন অঙ্গাণুতে ঘটে? গ্লাইকোলাইসিস কই ঘটে? গ্লাইকোলাইসিস শ্বসন এটা প্রধানত মেইনলি সাইটোপ্লাজমে ঘটে থাকে। এর পরের গুলো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াতে ঘটে, তাই না? আচ্ছা, যেমন এসিটাল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে, ঠিক আছে? ম্যাট্রিক্সে ঢুকে, ক্রাফট চক্র, ইটিসি ইনার মেমব্রেনে ঘটে। হ্যাঁ, সো এগুলো আমরা দেখবো। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, ঠিক আছে? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা হচ্ছে পরিপাক সংবহন গহ্বর, ঠিক আছে? এটা কার মধ্যে থাকে? হাইড্রা যেদিক দিয়ে খায় সেদিক দিয়ে হচ্ছে কি সেই গহ্বরের মধ্যে সবকিছু হয়। এটা কোনটা তাহলে? হাইড্রা। আচ্ছা, এরপরে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার 9 কোনটা? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার 9 কোনটা? আমরা জানি এই যে মুখ বধিরতা, যেটা এই মুখ বধিরতা হচ্ছে কি বলতো? এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। বুঝতে পারছি এটা কি না? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। ক্লিয়ার এটুকু? ক্লিয়ার কিনা? আচ্ছা, আমার এখানে নাই, আমি একটু বইলা যাই তোমাদের। ইউরিয়া চক্রের সঠিক নির্দেশিত পথ কোনটা? ঠিক আছে, ইউরিয়া চক্রের সঠিক নির্দেশিত পথ কোনটা? এটার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে সাইট্রোলিন, আর্জিনোসাকসিনেট, তারপর আর্জিনিন, সবশেষে অর্নিথিন। আবার আবার বলতেছি অর্নিথিন, তোমার যতগুলো অপশন আছে, ঠিক আছে, অপশনের ক্ষেত্রে আমরা মনে রাখবো অর্নিথিন চক্রের মাধ্যমে, অর্নিথিন, তাই তো? অর্নিথিন চক্রের মাধ্যমে আমরা জানি ইউরিয়া প্রস্তুত হয়, ঠিক না? তার মানে বুঝাই যাচ্ছে ইউরিয়া। তাহলে এটা সবার শেষে থাকবে, এটা সবার কি থাকবে? শেষে থাকবে। আর মনে রাখবা এটা স্টার্টিংটা হয় কি দ্বারা? স্টার্টিংটা হয় সাইট্রোলিন দ্বারা। কি দ্বারা? সাইট্রোলিন। স্টার্টিং হয় সাইট্রোলিন, তারপর আরজিনো, তারপর আরজিনো, ঠিক আছে? তারপর আরজিনো সাকসিনেট দ্বারা, তারপর হচ্ছে আরজিনিন হয়, আরজিনো সাকসিনেট, আর তারপরে হচ্ছে কি বললাম? তারপর হচ্ছে আরজিনিন, তারপর হচ্ছে অর্নিথিন, ঠিক আছে? তার মানে শুরুতে হচ্ছে সাইট্রোলিন থাকবে, শেষে হচ্ছে কি অর্নিথিন থাকবে। তো এটাই হচ্ছে কি ইউরিয়া চক্রের মাধ্যমে হয়। টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কোনটা? এটা হবে বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন। কোনটা নগ্নবীজ উদ্ভিদের দিনেশিক ঘটে? ইফিড্রাতে দিনেশিক ঘটে থাকে। আচ্ছা, পৃথিবীর আদি পর্বের প্রাণী কোনটা? এটা প্রোটোজোয়া হবে, একদম 100% প্রোটোজোয়া হবে। হ্যাঁ, কারণ হ্যাকেল দুইটা ভাগে ভাগ করছিল, একটা প্রোটোজোয়া একটা হচ্ছে মেসোজোয়া, তাহলে 100% প্রোটোজোয়া হবে। আচ্ছা, ওকে। পেট্রোমাইজন্টিডা মাছের নাম কি? আমরা ল্যাম্প্রে বা এমিসোট এদের লার্ভা দশা বলা হয়, ঠিক আছে? আর বাকি যে অপশনগুলো ছিল হ্যাগফিশ আর স্লাইম, এগুলো হচ্ছে মিক্সিনিকে বলা হয়। আর ল্যাংফিশ সিলাকান্ত এটা আমরা জানি কি সার্কাপ্টেজিকে বলা হয়ে থাকে। কোন ব্লাড গ্রুপের ব্যক্তিকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? এটা বহুত পড়াইছি আমি। শূন্য দ্বারা শুরু হইলো, শূন্য থেকে এ আসে এ বি, আর দুইটাই মিলে কি হয় বলতো? এ বি। জার্জির তীর চিহ্ন বহুত পড়াইছি এটা, দেখো সবার কাছ থেকে গ্রহণ করতেছে কে? এবি। তাহলে সর্বজনীন গ্রহিতা হচ্ছে কি? এবি হবে। মাইটোসিস কোষ ডিএনএ রেপ্লিকেশন হয় কই? ডিএনএ রেপ্লিকেশন এস ফেজ বা সিনথেটিস ফেজে হয়ে থাকে। আচ্ছা, সোমাটোস্টেটিন খরিত হয় কই? ডেল্টা কোষ থেকে, সোমাটোস্টেটিন খরিত হয়। আচ্ছা, বিশ্বজনীন উদ্ভিদ কোনটাকে বলা হয়? লাইকেনকে বলা হয়। কোন উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে না? সিপনল বা সিপ কোষে থাকে না। বর্তমানে কোনটির ব্যবহার রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা হয়? ডিএনএ প্রোব দ্বারা, ঠিক আছে? মাছ কোন অঙ্গের সাহায্যে বিভিন্ন স্তর সম্পর্কে জানতে পারে? পার্শ্ব রেখা, সুন্দরভাবে দেখবা লেখা আছে আজমল স্যারের বইয়ে, যেটা সংবেদী কিছু কোষ থাকে এখানে, যেটা পানির গুণাগুণ সম্পর্কে ধারণা দেয়। আচ্ছা, ওকে। তারপর ইন্টারফেরন এক ধরনের কি? ইন্টারফেরন এক ধরনের গ্লাইকোপ্রোটিন বা হচ্ছে প্রোটিন, ঠিক আছে? ইন্টারফেরন এক ধরনের কি? প্রোটিন হবে। বুঝতে পারছি? ইন্টারফেরন এক ধরনের কি? প্রোটিন হবে। ক্লিয়ার এটা?
এই ছিল হচ্ছে বায়োলজির অ্যান্সার। ঠিক আছে, এটা শিফট 1 ছিল। শিফট 2 আনসার আমি হচ্ছে দেখো 10-15 মিনিট বা আধা ঘন্টার ভিতরেই কেমিস্ট্রি বায়োলজির আনসার নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দাও, ফি আমানিল্লাহ। ঠিক আছে।